নতুন পর্বতে দেখতে পাওয়া যায় হোটেলের চার দেওয়ালে আজ বড্ড মন খারাপ আয়ুষ্মান আর কুসুমের। কুসুমের হাত ধরে দাঁড়িয়ে আয়ুষ্মান কুসুমকে বলে, যতক্ষণ না পর্যন্ত আমাদের মাথা গোঁজার নিজস্ব একটা ছাদ পাচ্ছি আমরা ততদিন এখানেই থাকবো। অন্যদিকে গাঙ্গুলি বাড়িতে উঠেছে নতুন ঝড়। ইন্দ্রাণী গাঙ্গুলি আজ বড্ড অস্থির। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। ফেলে আসা অতীতের সোনালি স্মৃতিগুলো বারবার তাকে কষ্ট দিচ্ছে। তবে অহংকার তার চোখের জলকে আটকে দেয়। কাজের লোকের হাতে আয়ুষ্মানের ছবিটা ধরিয়ে দিয়ে ইন্দ্রাণী তীব্র গলায় বলে, আমার চোখের সামনে যেন ওর কোনো চিহ্ন আর এই বাড়িতে না থাকে। ওর সমস্ত ছবি সরিয়ে দাও যেখানে যা রয়েছে। আমি মনে করি আমার বড় ছেলে মরে গেছে। একথা শুনে ইন্দ্রাণীর স্বামী রাজ ইন্দ্রাণীর হাতটা শক্ত করে ধরে আর ইন্দ্রাণীকে শান্ত হতে বলে। অন্যদিকে দেখা যায় কুসুম একা রয়েছে হোটেলে আর মনে মনে বলছে, গাঙ্গুলি বাড়ি ছেড়ে দিয়ে এই জায়গায় আমার যেন কিছুতেই মন বসছে না। এরপর দেখা যায় দরজায় হঠাৎ কলিং বেল বাজতেই কুসুম ছোট সাহেব ভেবে দরজা খুলতেই ঘরের ভেতর ঢুকে পড়ে ম্যানেজার। মুহূর্তের মধ্যে ম্যানেজার তাদের সমস্ত জিনিসপত্র দরজার বাইরে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি আপনাদের সমস্ত বুকিং বাতিল করেছে, তাই এক্ষুনি দূর হন এখান থেকে। একথা শুনে কুসুম চিন্তায় পড়ে যায় আর ভাবতে থাকে, এখন কোথায় যাব। তবে মা আর ছেলের এই দূরত্বের জন্য অধিকাংশ দর্শকই কিন্তু কুসুমকেই দায়ী করছেন। আপনাদের কি মনে হয়, কুসুম কি সত্যি অন্যায় করলো নাকি কোনো অন্যায়ই করেনি? একদিন কুসুমের কোলে গাঙ্গুলি বাড়ির বংশধরকে দেখে ঠিক ইন্দ্রাণী নিশ্চয়ই ওদের দুজনকে মেনে নেবে। কি মনে করছেন আপনারা? নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।